নাটোরে বহুল আলোচিত হত্যা ও ডাকাতি মামলায় শরীফুল ইসলাম, লিটন মণ্ডল ওরফে মিঠুন, মাজিদুল এবং রানাকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত। জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপর একটি ধারায় ওই ৪ জনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০,০০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এক্ষেত্রেও অনাদায়ে ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন তিনি। শওকত আলী মণ্ডলকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে শওকত আলী মণ্ডলকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। আজ বিকেলে অতিরিক্ত দায়রা জজ আদালত বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন এই রায় ঘোষণা করেন। তবে আদালত উল্লেখ করেন এসব সাজা একসঙ্গে চলবে। আদায়কৃত জরিমানার অর্থ থেকে ৩ লাখ টাকা সরকারি কোষাগারে জমা হবে এবং বাকি অর্থ এজাহারকারীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আসামিদের পূর্বের হাজতবাসের সময় সাজা থেকে বাদ যাবে বলে উল্লেখ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে পরোয়ানা জারি করা হয়েছে। এই রায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিচার প্রত্যাশী ভুক্তভোগী পরিবার কিছুটা হলেও ন্যায় বিচার পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ধরনের অপরাধ দমনে এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর। এই রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেন। ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর রাতে রাজশাহী জেলার বাঘা থানার বেরের বাড়ি সর্দারপাড়া গ্রামের মোহাম্মদ জিয়া সর্দারের ছেলে শান্তকে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহত শান্তর বাবা বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের করেন। ৮ বছর পরে আদালত এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। আজকে 22/7/2026 তারিখে রায় ঘোষণা করা হয়। এই রায় ঘোষণাতে ৪ জন আসামিকে এই ৩০২ এবং ৩৪ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় এবং এই ৪ জন আসামি ৩৫৪ এবং ৩৪ ধারায় প্রত্যেকে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ হয় এবং অপর আসামি ৫ নম্বর আসামি শওকত আলী মণ্ডলের ৪১২ ধারায় ৫ বছর সশ্রম এবং ৫০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ বছর কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।